হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল ঝুড়ি হাঁটতে চলে যাচ্ছি শিল পাড়ার জন্য। আর এই যে আমাদের লিচু বাগান আর আমাদের বাড়ি। তো যাই হোক, চলে যাচ্ছি শিল পাড়ার জন্য। তো যাই হোক, এই তো আমি চলে এসেছি ঘুরিতে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মা বড়ই রুদে দিয়ে রাখছে আচার দিবে সেই জন্য। আর এই যে আমি 2টা লেবু গাছ লাগাইছিলাম। আর আমাদের ঘুরিতে কিন্তু একটা লাউ আছে বেশ বড়। আসলে আমাদের এদিকে এখন লাউ অনেক সস্তা, 5 টাকা 10 টাকা হলেই লাউ পাওয়া যায়। আর আমি ভয়েস দেওয়ার সময় আসলে অনেক নয়েজ আসতেছিল, মানে আজকে যেহেতু শুক্রবার মসজিদে কালেকশন করা হচ্ছে। আর আমি ভয়েস দিচ্ছিলাম আমাদের লিচু বাগানে দাঁড়িয়ে। তো এই তো আমি সিমগুলো পেরে নিচ্ছি। আর আজকে রমজান মাসের প্রথম শুক্রবার, কারা কারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, যাতে করে আমি আরও উৎসাহ পাই, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই তো আমি সিম পাড়তেছি, সিম পাড়া শেষ করে এখন বাড়ি চলে যাব। এই তো আমার সিম পাড়া শেষ। এখন এগুলোকে বাড়িতে নিয়ে তারপর দা দিয়ে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো বাড়িতে চলে আসছি আর এখন সুন্দর করে সিমগুলোকে কেটে নিচ্ছি। তো এই তো আমার সিম কাটা অলরেডি শেষ, দেখতেই পাচ্ছেন। এই তো শেষ। এখন আমি এগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি। আর ঘরে নিয়ে সুন্দর করে ধুয়ে এখন আমি কড়াইতে গরম পানি বসিয়ে নিছি। গরম পানিটা অলরেডি ফুটে আসছে। তো এখন ফুটিয়ে রাখা গরম পানির মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আর অল্প একটু লবণ। এর মধ্যে আমি শিমগুলো দিয়ে নিব। তো শিমগুলো দেওয়ার পর 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন শিমগুলো আমি সিদ্ধ করে নিছি। তো এখন শিমগুলোকে আমি ঝুড়িতে ঢেলে নিব। তো ঝুড়িতে ঢালার পর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি পলি ব্যাগে ভরে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো এখন আমি পলি ব্যাগে ভরে নিচ্ছি, তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।